السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া প্রকাশ করি, যার একান্ত মেহেরবানিতে আমরা এই তাফসিরুল কুরআন মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমি কোরআনুল কারীমের সূরা আস-সাফের 10 আর 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা কুরআন হাদিস থেকে কিছু কথা শুনবো। সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার সন্ধান দিব? তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদের ভয়ঙ্কর কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে। আল্লাহ তাআলা এখানে বলেছে একটা ব্যবসার সন্ধান দিবে, যা আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির পথ হবে। আমরা দুনিয়াতে ব্যবসার সন্ধান করি আমাদের পরিবারের ভরণ পোষণ এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য। আমরা ব্যবসার সন্ধান করি যেন আমরা ভালোভাবে চলতে পারি এবং আমাদের জন্য ভালো হয়, জীবনযাপন করা ভালো হয়। সেজন্য আল্লাহ বলেছে যে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদের একটা ব্যবসার সন্ধান দিবে। সেই কথাটার পরে কি ব্যবসা সেটা দ্বিতীয় আয়াতে আসছে। আমরা যদি এই ব্যবসাটা সন্ধান করে এর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদেরকে আমরা একটি ব্যবসার সন্ধান দিব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি দিবে। এখন কি ব্যবসা সেটা আমরা পরের আয়াতে দেখতেছি। তুমিনুনা বিল্লাহি,
তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া তুজাহিদুনা তোমরা সংগ্রাম করো, চেষ্টা করো, জিহাদ করো, ফি সাবিলিল্লাহি কার প্রতি, কার পথে, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম এবং তোমরা ধন সম্পদ ব্যয় করো, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জীবন দিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা তা জানো। আমাদের জন্য কি উত্তম হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো, তোমাদের জানমাল দিয়ে জিহাদ করো এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করো। এখন জিহাদ মানে কি? আমরা জিহাদ মানে শুধুই মনে করি যুদ্ধ, সেটা না। জিহাদের স্তর রয়েছে। আল্লাহ তাআলা এই জিহাদকারীদের অনেক সুসংবাদ দিয়েছে, 5টি সুসংবাদ দিয়েছে। এর জিহাদের আবিধানিক অর্থ কি? যে কোনো কিছু সফলতায় পৌঁছানোর জন্য, কোনো কিছু সফলতায় দ্বার প্রান্তে যাওয়ার জন্য আমরা যে চেষ্টা করি সেটাকে জিহাদ বলে, আরবি থেকে জিহাদ বলে। এবং ইসলামের পথে আন্দোলন করাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই আমাদের বলেছে। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং খাঁটি মুমিন মুত্তাকি হতে চাই, তাহলে কোনো প্রকার আপত্তি না রেখে আমাদের আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা জিহাদের এই কথা এবং স্তর বর্ণনা করা হয়েছে। জিহাদের 4টি স্তর রয়েছে। 1 নম্বর হলো নফসের বিরুদ্ধে জিহাদ। আমাদের নফসকে প্রথমে ঠিক করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নফস অনেক ওয়াসওয়াসা দিবে, সেগুলো আমাদের মানা যাবে না এবং সেইগুলো থেকে দূরে থাকতে হবে এবং আমল করা লাগবে, সেটা আমাদের জীবনে পূর্ণাঙ্গরূপে প্রকাশিত করা লাগবে। 2 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এই জিহাদের যে স্তর, এটা তাফসীরকারকরা কি বলেছে সেটা আমরা দেখব। শয়তানের বিরুদ্ধে জিহাদ, আমাদের প্রকাশ্য শত্রু, যে আমাদের প্রকাশ্য শত্রু আমাদেরকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, সে তার বিরুদ্ধে জিহাদ করা লাগবে। শয়তান আমাদের অনেক কুপ্রবৃত্তি দিবে, কিন্তু সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে কি দেখেন? 3 নম্বরে বলা হয়েছে জালেম, বিদআতি এবং অপকর্মে লিপ্ত ব্যক্তি যে জালেম করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবং যে বিদআত করবে, যে ব্যক্তি যে শুধু জালেমের বিরুদ্ধে জিহাদ করা সেটা না, যে ব্যক্তি একজন ব্যক্তিও যদি কোনো অপকর্মে লিপ্ত হয় তার বিরুদ্ধে জিহাদ করা লাগবে। যদি আমরা জিহাদ করার সময় যদি আমরা মুখ দিয়ে জিহাদ করতে না পারি, মন থেকে জিহাদ করতে হবে। শক্তি দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে মন থেকে। এবং আমাদের এই জিহাদের 5টি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে জিহাদকারীদের জন্য। 1 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছে? জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। 2 নম্বরে কি বলেছে? গুনাহ সমূহ থেকে মাফ করবে। 3 নম্বরে বলেছে নিয়ামতে ভরপুর জান্নাতে আল্লাহ তাআলা আমাদের প্রবেশ করিয়ে দিবে। 4 নম্বরে আল্লাহর সাহায্য, যারা জিহাদ করে তাদের সাথে সবসময় আল্লাহর সাহায্য থাকে, বাতিলরা কখনো তাদের নিঃশেষ করতে পারে না। এবং আল্লাহর বিজয় আসন্ন, যারা জিহাদ করবে তাদের জন্য আল্লাহর বিজয় আসন্ন। এখন যারা ইসলামী আন্দোলন এবং ইকামতের দিন যারা কায়েম করতে যায়, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে যারা নিঃশেষ করতে যায়, তাদেরকে আমি বলে দেই তারা কখনো ইকামতের দিনকে বিলুপ্ত করতে পারবে না। আমি তাদেরকে বলে গেলাম, তারাই একদিন নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি তাদেরকে বলে গেলাম, আপনারা সাবধান হয়ে যান, আপনারা পরিপূর্ণ ঈমান আনুন এবং ইসলাম মুসলমান হয়েও আপনারা কুরআনের বিরোধিতা করেন। কুরআনের জিহাদকে বলা হয়েছে, কুরআনে অনেক জায়গায় জিহাদের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা মুসলমান হয়েও, অনেক আলেম হয়েও আপনারা জিহাদের থেকে দূরে থাকেন, জিহাদকে অনেক দূর চোখে দেখেন। কেন? কুরআন যে মানে না, কুরআন মানা ফরজ। যে কুরআন মানে না তার জন্য তো সেই কাফের, কারণ কুরআন না মানলে সে কাফের হয়ে যাবে, কারণ কুরআন মানা ফরজ। এখন আমরা যদি নামাজ রোজা করি, সেটা যদি আমাদের ফরজ হয়, তাহলে জিহাদ কেন ফরজ হবে না? আল্লাহর পথে আল্লাহর দ্বীন সমাজে কায়েম করা কেন যাবে না? আমরা দেখেছি বিগত 16 বছরে আমরা কোনো কুরআনের কথা বলতে পারিনি, হাদিসের কথা বলতে পারিনি এবং নামাজ রোজা পর্যন্ত কেউ ঠিক মতো করতে পারিনি। সেই জন্য এই ফরজকে বাঁচার জন্য আরেক ফরজকে সহজভাবে উত্থাপন করার জন্য আরেক ফরজ কায়েম করা আমাদের জরুরি। এই বিগত 16 বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়েরা নামাজ পড়তে যাবে, ফজরের নামাজ পড়তে যাওয়ার জন্য যেমন যারা বেরোতো তাদেরকে যেতে দেওয়া হয়নি, তারা নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। এই
জিহাদের বিরুদ্ধে যারা কথা বলে। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেক মুমিনের উপর সর্ব অবস্থায় জিহাদ করা ফরজ। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তাদেরকে জিহাদ করতে বলা হয়েছে, জিহাদ করতে বলেছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো দুঃখ থাকে না, তার কোনো ভয় থাকে না। সেকে যারা আল্লাহর পথে জিহাদ করে জান, মাল এবং প্রাণ দিয়ে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর পথে থাকবো এবং ইকামতের দিন কায়েমের জন্য সবাই প্রচেষ্টা চালিয়ে যাব। যতদিন পর্যন্ত এই সমাজে ইসলামের আইন না কায়েম হয়েছে, ততদিন পর্যন্ত আমরা জিহাদ করে যাবো, ইকামতের দিনের জন্য জিহাদ করে যাব। সম্মানিত হাজিরিন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কুরআন হাদিসের হক কথা সবার মাঝে বলতে পারি, পৃথিবীর আনাচে কানাচে বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমিন। আমি জিয়াদপুর মাদার শরীফ দাখিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর ছাত্র, সবাই আমার জন্য দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।